ফটিকছড়ির মুসলমান মনোযোগ দিবেন। আল্লাহর নবীজি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, আর অনেক কথা, এদিকে যাব না। প্রিয় নবীর আদর্শের কথা বলছিলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি নবুয়ত আসলো, অর্থাৎ কোরআন নাজিল হলো। কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর দ্বীনে দাওয়াত দিতে লাগলেন। মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য হযরত হালিমা গেলেন। হযরত হালিমাতুস সাদিয়া নবীজিকে দেখার জন্য সুদূর মদিনা তায়েব থেকে মদিনার পানে রওনা হয়ে গেলেন। তখন তিনি বৃদ্ধা হয়ে গেছেন, একেবারে দুর্বল হয়ে গেছেন তিনি। হাজিরিন, সময় কম, কথা বেশি। যুবক, আপনারা আমার দিকে তাকান, ভালো করে শুনে নেন। প্রিয় নবীজি হালিমা আসতেছে, আল্লাহর নবীর সাহাবীরা বসা মুস্তাদরিক হাকিম লিসাইনের ভিতরে আসছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। আহা, আল্লাহর নবীর ধাত্রী মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন আসছে, উনি দূর থেকে দেখতেছেন হযরত হালিমা আমার দিকে আসেন। আল্লাহর নবী হঠাৎ করে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী সাহাবীরা দাঁড়ায় গেল। একটু সুবহানাল্লাহ বলবে? নবীজি দাঁড়ায় গেলেন, সাহাবীরা দাঁড়ায় গেল। সাহাবীরা দাঁড়ায় গেল। এমন সময় নবীজির গা মুবারকে চাদর। ও যুবক, আমার দিকে তাকাবেন, আদর্শ রাসূল থেকে শিখে যান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআনে মালিক বলতেছে, কোরআনে মালিক বলতেছে, এ মানব জাতি, আমার বান্দারা, আমার রাসূলের আদর্শ তোমাদের জন্য উত্তম। আমার রাসূলের আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার নবীর আদর্শ তোমাদের জন্য উত্তম মডেল, উত্তম আদর্শ। অ্যাটেনশনে আমার দিকে তাকাবেন, ভালো করে বুঝে যাবেন। আজকে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। কেন দাঁড়াইছেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আসতেছেন। হালিমা দামি না নবী দামি? জোরে জোরে জোরে। হালিমা মর্যাদাবান না নবী মর্যাদাবান? নবীজি দাঁড়ায় গেলেন হযরত হালিমাতুস সাদিয়ার জন্য। নিজের গায়ের চাদরখানা তিনি বিছাই দিলেন। যুবক, মাকে কি করে সম্মান করতে হয় এখান থেকে বুঝে যেতে হবে। বাবাকে কি করে ইজ্জত করতে হয় এখান থেকে বুঝে যেতে হবে। সন্তান যদি ডিসি হয়, বাবা যদি কৃষক হয়, তাহলে ডিসি কে নিজের চেয়ার ছেড়ে দিয়ে বাবাকে বসতে দিতে হবে। এটাই হলো আদর্শ সন্তান। কথা কোন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, আমার দেশে হায়ার এডুকেটেড পারসন বিরাট ইউনিভার্সিটির শিক্ষা করে এসে আমার দেশের ছেলেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। যেই শিক্ষা বাবা মাকে মর্যাদা দিতে জানে না, বাবা মার ইজ্জত দিতে জানে না, ওই শিক্ষার 4 পয়সাও সমাজে রাষ্ট্রে কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক? কোনো দাম, কোনো মূল্য। শিক্ষা আপনাকে মানুষ বানাইতো। এই জন্য অলিরা আসছিলেন। কারা আসছিলেন? আমি কেন অলিদেরকে ভালোবাসি ভালো করে বুঝবেন। অলিরা আসছিলেন। অলিরা সেই আমার আপনার মতো অমানুষ, যা আমরা মানুষ হইতাম না, তাদের সোহবতে, নৈকট্যে, দর্শে, তালিমে, তরবিয়তে বইসা তারা আমাদেরকে মানুষ হতে শিখিয়েছে। কি হতে শিখিয়েছে? মানুষ হতে শিখিয়েছে। যদি তারা এই ভূখণ্ডে না আসতেন, ইসলাম পাও তো দূরের কথা, কালেমার আজান পাও তো দূরের কথা, মসজিদ পাওয়া তো দূরের কথা,
মাদ্রাসা পা তো দূরের কথা, যদি সুফিরা অলিরা এদেশে না আসতো, ইসলামের সুঘ্রাণও আপনারা পাইতেন। আপনাকে কৃতজ্ঞ হতে হবে, কৃতজ্ঞ হতে হবে। প্রিয় উপস্থিতি, হযরত হালিমাতুস সাদিয়াকে দেখে নবীজি দাঁড়ায় গেলেন, গায়ের চাদর খানা বিছাই দিলেন, সাহাবীরা সরে গেলেন। মহিলা আসতেছে নবীজির কাছে, সাহাবীরা সরে গেলেন। সাহাবীরা যখন সরে গেলেন, আল্লাহর নবী দাঁড়ানো, গায়ের চাদর বিছাই দিলেন আমার নবী। আহা, কত বড় আদর্শ! কোরআন বলতেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনার আদর্শ মহান 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 মহান, এত বড় মহান শব্দ, আজিম শব্দ আল্লাহ কারো ব্যাপারে কোরআন বলেন নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সৃষ্টির মধ্যে আপনি মহান আদর্শ, মহান আদর্শ, আপনি মহান আদর্শওয়ালা। আপনার মতো আদর্শওয়ালা আর কেউ নাই, আপনি মহান আদর্শওয়ালা, মহান আদর্শওয়ালা। ওই নবীকে যারা গালি দিবে, ওই নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলবে, সে হিন্দু ধর্মগুরু হোক, মুসলিম ধর্মগুরু হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, আমরা মনে করব তার জন্মে ভেজাল আছে। কোন সন্দেহ? সন্দেহ নেই, কোন সন্দেহ নেই। নবী গো, আপনাকে যারা গালি দেয়, আপনার চরিত্র নিয়ে যারা কটূক্তি করে, আপনি রাসূলের শানকে যারা খেলাপ করে, আমার হাবিব আপনি শুনে রাখেন, তাদের জন্মে ভেজাল আছে, ত্রুটি আছে, তাদের জন্মে বিচ্যুতি আছে, যার কারণে তারাই সমস্ত বাজে কথা আপনি নবী সম্পর্কে উত্থাপন করতে পারে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন শরীফ থেকে আল্লাহ নিজে বলে দিয়েছে। মাকে কি করে সম্মান করতে হয়, নবীজি প্র্যাকটিক্যাল শিখাইতেছে, প্র্যাকটিক্যাল শিখাইতেছে। আচ্ছা বলেন তো, আমি যত বড় বক্তা হই, আমার মায়ের কাছে আমার কোনো দাম আছে? কোনো দাম? আমরা যত বড় শিক্ষিত হই, বাবার কাছে আমার কোনো মূল্য আছে? বাবা বাবাই, তার একদিনের মাথার ঘায়ে, মাথা থেকে যে ঘাম পড়ে গেছে, এর মূল্য আপনি পরিশোধ করতে পারবেন? অসম্ভব। মা কত রজনী আপনার জন্য নির্ঘুম কাটিয়েছে, একটা রাতের হক আপনি আদায় করতে পারবেন? কি কথা কোন ঠিক কিনা? এখানে সম্মানিত ব্যক্তিরা বসে আছেন, মুরব্বিনী کرام বসে আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বসে আছেন, সমাজের সুধী সমাজ এখানে বসে আছেন। আমাদের উচিত, যেই ছেলেরা, যেই মায়ের মেয়েরা বাবা মাকে নীরব নির্যাতন করে, নীরব নির্যাতন বুঝেন, মানসিক ভাবে বাবা মাকে হেনস্থা করে, নির্যাতন করে। অনেক সময় ছেলেরা বাবা মার শরীরে হাত পর্যন্ত তোলে। যেই ছেলেরা বাবা মার গায়ে হাত তুলবে, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের হক হচ্ছে ওকে ধৈর্য নিয়া এই ফটিকছড়ির ভান্ডার শরীফের ওই মূল গেটের কাছে নিয়া 3 রাস্তার মোড়ে ফেলে গিয়া ওরে পিটাইয়া বুঝাইতে হবে, এই সমাজে নীরব ভাবে বাবা মার প্রতি জুলুম কেউ মেনে নিবে না। কথা কোন ঠিক কিনা? পিটাইতে হবে, ওরে পিটাই, ওর পিঠের চামড়া উঠাইতে হবে। প্রেম ফটিকছড়ির মুসলমান, আল্লাহর নবী বললেন, সাহাবীরা কেন তোমরা মাহফিল সাজাইলা? কারণ কি? আমরা আগে নাফরমান ছিলাম, আমরা দিন বুঝতাম না, ইমান কি জিনিস বুঝতাম না, কালেমা কি জিনিস জানতাম না, আপনি নবী কি জিনিস আমরা চিনতাম না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, গুমরাহি থেকে আল্লাহ আমাদেরকে পথ দেখাইছেন। যদি কোনোদিন মক্কাতে যান, হেরেমে যান, হেরেমের পাশে এখনো সেই জায়গাটা শনাক্ত আছে, জায়গাটা খালি করে রাখা হয়েছে।
তৎকালীন সময়ের আরবের মানুষেরা জীবন্ত মেয়ের সন্তানদেরকে কোরবানি জবাই দিত। জীবন্ত মেয়েদেরকে কবরের ভিতরে তারা পুড়িয়ে পুড়িয়ে মারত। রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিলেন, সাহাবীরা কেন তোমরা এই মাহফিল কায়েম করলা? সাহাবীরা দুইটা কারণের কথা বললেন। আলামা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আর আরেকটা কারণ, ওয়ামান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই শুকরানায় আমরা মাহফিল সাজিয়া নাদুল্লাহ, আল্লাহকে ডাকি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা করি, নবী পাইয়া প্রশংসা করি, নবী পাইয়া আমরা মাহফিল সাজাইছি। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। কি পাইয়া? জোরে বলেন কি পাইয়া? আরো জোরে বলেন কি পাইয়া? হ্যাঁ হয় না, আরো জোরে বলেন কি পাইয়া? আজকের মাহফিল দিলাম কি পাইয়া? হ্যাঁ জোরে 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 না, ক্লাস হয়ে যাক। আজকের মাহফিল পাইলাম কি পাইয়া? সাহাবীরা মাহফিল দিয়েছে কি পাইয়া? তো সাহাবীদের উদ্দেশ্যের সাথে আজকের উদ্দেশ্যের কোনো বেমিল আছে? একই মিল, নাম একটু ভিন্নতা হতে পারে। ওই সময় হয়তো নাম দেন না, এই সময় আমরা নাম দিয়ে দিচ্ছি। কি কথা কর না কেন? আমরা নাম দিছি, এই সময় নাম ছিল না। তাফসীরুল কোরআন মাহফিল, ওই সময় কোনো নাম ছিল না, কিন্তু মাহফিল হয়েছে। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী হিলাকুল জিকির হয়েছে, যেটা আমাদের দেশে অনেকে বলে হালকা হালকা জিকির। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, তাফসীরুল কোরআন মাহফিল নামে কোনো মাহফিল ছিল না, ইসলাহি জলসা নামে কোনো মাহফিল ছিল না, খতমে বুখারী নামক কোনো মাহফিল ছিল না, ওই সালানে ইসলাহ মানে কোনো মাহফিল ছিল না, ইসলাহি সম্মেলন মানে কোনো মাহফিল ছিল না। এই পৃথিবীতে যত যা কিছু বলেন, ওরস শরীফ মাহফিল নামে কোনো মাহফিল ছিল না, এই নামে কোনো মাহফিল ছিল না, ইসলামিক জলসা নামে কোনো মাহফিল ছিল না, এর নামে কোনো মাহফিল ওই সময় ছিল না। কিন্তু মাহফিল হইতো মাহফিল, তারা একত্রিতভাবে বসে ওয়াজ নসিহত হইতো, জিকির আজগার হতো। আজকে আমরা মাহফিল সাজাই দিলাম নবী পাইয়া, সাহাবীরা মাহফিল দিয়েছিল নবী পাইয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, আয় রে সাগর, ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর। আল্লাহর নবী সাহাবীরা দুই কারণে মাহফিল সাজাইলেন। এক কারণ হেদায়েত পাইলেন, দ্বীন পাইলেন, আর এক কারণ নবী নামক মহা নিয়ামত পাইলেন। এখন প্রশ্ন করি, নবী যদি না আসতেন হেদায়েতও পাইতাম না, দ্বীনও পাইতাম না। নবী যদি না হইতেন হেদায়েতও হতো না, দ্বীনও হতো না, কোরআনও পাইতাম না, মাহফিলও পাইতাম না, মসজিদও হতো না, ঈমানও পেতাম না, এই সুন্দর দিনও পেতাম না, আখিরাতের মুক্তি হতো না। নবীর কারণে আমরা দ্বীন ও মিল্লাত পেয়েছি। অতএব ওই নবী হলেন সর্বসেরা। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া আমরা মাহফিল সাজায় দিলাম ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলবেন কি মারহাবা। আমরা মিলাদুন নবীর মাসে নবী পাইয়া মাহফিল সাজাইছি। জোরে বলেন কি পাইয়া? নবী পাইয়া পবিত্র মিলাদুন নবীর মাসে আমরা মাহফিল সাজায় দিলাম। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন।
আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, তোমাদের আর কোনো উদ্দেশ্য আছে নাকি? তোমরা কসম করো, তোমরা যে মাহফিলটা সাজাইলা দুইটা উদ্দেশ্যের কথা বললা, এছাড়া কি ভিন্ন কোনো উদ্দেশ্য তোমাদের আছে? আচ্ছা আপনারা বলেন, আপনারা কি মাহফিল সাজাইছেন চেয়ারম্যানিতে দাঁড়ানোর জন্য? মেম্বারি দাঁড়াবেন? বর্তমান ওই প্রধান উপদেষ্টার কাছ থেকে কিছু টাকা করিয়ে আনবেন, যেহেতু আপনাদের এলাকার ছেলে, চিটাগাঙ্গের ছেলে। চিন্তা করছেন মাহফিল একটা সাজায় যদি সিন টিম দেয়, রাস্তা মাস্তা বরাদ্দ দেয়, এরকম কোন উদ্দেশ্য আছে? সাহাবীরা যে মাহফিল দিল, আল্লাহর হাবিব ডাক দেখবে, সাহাবীরা তোমরা কসম করো, এছাড়া আর কোনো উদ্দেশ্য তোমাদের আসেনি? সাহাবীরা জবাব দিল, আল্লাহি, খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। সুবহানাল্লাহ বলবেন। আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, শুধু দুই কারণে বসলাম। একটা কারণ আপনি নবী পাইলাম, দুই কারণ আমরা দিন পাইলাম, ঈমান পাইলাম। এই কারণে আজকে আমরা মাহফিল সাজাইলাম। আল্লাহর হাবিব ডাক ডাকতে, সাহাবীরা রে, তোমাদেরকে সন্দেহ করতেছি, বিষয়টা এরকম না। সাহাবীরা, তোমাদেরকে সন্দেহ করি কারণ তোমরা আমার ছাত্র, তোমাদেরকে সন্দেহ করার কোনো কারণ নাই। কারণ সাহাবীরা নবীর আদর্শে আদর্শবান ছিলেন, সাহাবীরা নবীর রঙে রঙিন ছিলেন, সাহাবীরা নবীর প্রেমে নিজেকে মাতোয়ারা বানিয়েছিলেন। এই জন্য সাহাবী আল্লাহ নবী বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আমার উম্মত, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম ওয়ারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের সমালোচনা করবে না, তাদের গালি দিবে না, কঠোর ভাষা ব্যবহার করবে না, তাদের ত্রুটি বিচ্যুতি গুলো খুঁজে খুঁজে বের করবে না। একবার জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর নবী বললেন, আর কোন উদ্দেশ্য আছে কি তোমরা বলো? সাহাবীরা বলেন, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে আমি সন্দেহ করতেছি, বিষয়টা এরকম না, তোমাদেরকে সন্দেহ করতেছি না, কিন্তু তোমরা শুনে নাও, সাহাবীরা ভালো করে জেনে নাও। ফাতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কাছে জিবরাইল আমিন এসেছে। ফাখবিরিনি, অতঃপর আমাকে খবর দিয়ে গেছে, আমারে বলে গেছে, তোমাদের এই মজলিসখানা দেখার পরে আমার মালিক, আমার আল্লাহ, আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে, তোমাদের এই মজলিসখানা নিয়ে আমার আল্লাহ তোমাদেরকে নিয়ে ইউবাহিকুমুল মালায়েকা, ফেরেশতাদের সামনে তোমাদের বিষয় নিয়ে আল্লাহ অহংকার করতেছে, গর্ব করতেছে। একবার আওয়াজ তুলে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আর উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই মাহফিল পাইয়া, মাহফিলের জন্য খুশিকে বেজারকে আল্লাহ কইন না, বেজারকে খুশিকে ইউবাহিকুমুল মালায়েকা। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা রে, তোমাদের এই মজলিস খানা দেখার পরে আল্লাহ আল্লাহর ফেরেশতাদের সামনে গর্ব করে। কি গর্ব? ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা রে, আমি দুনিয়ার ভিতরে খলিফা পাঠাবো, প্রতিনিধি আমি পাঠাবো। ফেরেশতারা বলল, রব, ক্বালু আতাজআলু ফিহা, অ্যাটেনশন, ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন কি জাতি আপনি দুনিয়ার মধ্যে পাঠাবেন
যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফ্যাসাদ বাঁধাবে, যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, আজকে ইসলাম বুঝে যাবেন আপনি। দুনিয়ার ভেজাল মীমাংসা করার জন্য আল্লাহর নবী একটা যুবকদের সংগঠন করেছিলেন, নাম কি? হিলফুল ফুজুল। মক্কার ঝামেলা, যুদ্ধ বিগ্রহ, মারামারি, অশান্তি, বিশৃঙ্খলা বন্ধ করার জন্য আমার রাসূল সেই দিন তাদেরকে বলেছিলেন, আমার নবীজি হিলফুল ফুজুল সংগঠন গঠন করে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে শান্তির চেষ্টা করেছিলেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? না না হয় না, আর জোরে বলে, মনোযোগ দিয়ে। হিলফুল ফুজুল কারণ কি? আল্লাহর নবী সর্বপ্রথম ভেজাল মীমাংসা করার জন্য হিলফুল ফুজুল একটা সংগঠন নবীজি করলেন। হিলফুল ফুজুল কারণ কি? সারা মক্কাতে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, অশান্তি, বিশৃঙ্খলা দূর করার জন্য নবীজি হিলফুল ফুজুল গঠন করলেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কি শুধু ভেজাল বাঁধানোর চেষ্টা? পাহাড়ের মানুষ শান্ত ছিল, ওদেরকে আবার লেলাই দিল কারা? পাহাড়িরা বলে, আমরা এদেশের আমাদের পাহাড় থেকে সেনাবাহিনী সরায় দাও, বাঙালি সরায় দাও। কেন পাহাড়ে বাঙালি থাকতে পারবে না? এটা তো ওদের বাপের দেশ না। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা 1 ইঞ্চি করে মাটি পেয়েছি। পাহাড়িদের কথা, পাহাড় থেকে বাঙালি সরতে পারে না, এটা আমার জমিন। এই জমিনের জন্য প্রয়োজন বোধে আমরা প্রত্যেকটা বাঙালি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটির জন্য। পাহাড়িরা উড়ে এসে দাবি করবে যে পাহাড়ে কোনো বাঙালি থাকতে পারবে না। আমরা কি কোনোদিন বলেছি যে আমার ঢাকা শহরে পাহাড়িরা আসতে পারবে না? কথা কেন কেন বলেছেন? এই ফটিকছড়ির মানুষ কি কখনো বলেছে পাহাড়িরা ফটিকছড়ি আসতে পারবে না, পাহাড়িরা চট্টগ্রামে থাকতে পারবে না? আমরা বলেছি পাহাড়িরা যে সমান অধিকার, বাঙালির সমান অধিকার। ওরা বলে আমরা পাহাড়ি, আমরা বলি তোমরা পাহাড়ি না, তোমরা বাঙালি। আমার যেমন অধিকার তোমারও সেমন অধিকার। তুমি আমার রাজধানীতে আসবে, আমি পাহাড়ে যাব, তুমি আমাকে কষ্ট দিবে না, আমি তোমাকে কষ্ট দেব না। আমি যেই রকম নাগরিক সুবিধা পাবো, তুমিও সেই রকম নাগরিক সুবিধা পাবে। কিন্তু তোমরা যখন বিশৃঙ্খলা, অশান্তি বাঁধাবে, তখন এই অশান্তি দমন করার জন্য আমরা প্রত্যেক বাংলাদেশি সজাগ আছি। প্রয়োজন বোধে যুদ্ধ করার জন্য আমার দেশের লক্ষ লক্ষ যুবক সেনারা প্রস্তুত হয়ে বসে আছে। মাঝে মধ্যে এগুলি আমার দেশে বিশৃঙ্খলা তৈরি করার অভিজ্ঞতা, অশান্তি বাঁধানো, সমান অধিকারের দেশে আমার জুলুস আমি করব, হামলা করার অধিকার রাখে কে? আমার মাহফিল আমি করব, বন্ধ করার অধিকার রাখে কে? কি কথা কন না কেন? ঠিক কিনা? এদেশে বীর থাকবে, মাজার থাকবে, তরিকা থাকবে, সুন্নিয়ত থাকবে, দাসনে জুলুস থাকবে, মিলাদুন নবী থাকবে, তাফসীর মাহফিল থাকবে, ওয়াজ মাহফিল থাকবে। যার যার কাজ শেষে করুক, কেউ কাউকে বাধা না দিক, সবাই সমানভাবে যার যার অধিকারে শেষে কাজ করুক। আমরা কারোটা বাধা দিতে যাই না। দেখেছেন কোন সুন্নিরা, সুফিরা জীবনে করে দিন কোন মানুষকে আঘাত করে তরিকা প্রচার করে নাই। খাজা বাবা আজমেরি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি, হযরত শাহজালাল আমিনী মুজাররদি, 360 আউলিয়া, অসংখ্য আউলিয়া আতকিয়া জমিনের ভিতরে এসেছিলেন। তারা মানুষকে ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে তারা মানুষের কাছে আল্লাহর দ্বীন পৌঁছায় দিয়ে গেছেন। এটা ওলির জমিন, আল্লাহর ওলির জমিন। এই জমিনে ওলিদের দেওয়া ইসলাম আমরা দেখব। কথা বলেন ঠিক কিনা? আপনার রয়েছে কি? এটা আমার ডিস্টার্ব হলো। খুব মনোযোগ দিয়ে। ওয়াজ হচ্ছে একটা রুহানিয়ত। ডাইনবাম হয়ে গেলে তখন এটা নষ্ট হয়ে যায়।
তা মনোযোগ দিয়ে আল্লাহর ফেরেশতারা বলতেছে আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, ওরা ফাসাদ করবে। আমার দিকে তাকান, কি করবে? ফাসাদ বাঁধাবে। আচ্ছা, নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়া এটা তো আজকের তরিকা না, এটা আমার নবীর দেওয়া তরিকা। কথা ঠিক কিনা? আমরা তো 1450 বছর পর্যন্ত হকের উপরে আছি। তুমি এসে আমার মসজিদের ভিতরে এটা উঠাই দিয়ে ঝগড়া বাঁধাই দিয়া আমার যুবকের ভিতরে অশান্তি সৃষ্টি করে দিয়ে আমার দেশের মা পুত ছেলে বাবা সন্তান ভাই ভাইয়ের ভিতরে ফ্যাসাদ বাঁধানোর অধিকার তোমার কে দিয়েছে? আমরা 20 টাকার তারাবির নামাজ 1450 বছর ধরে এই জমিনে চলতেছে। শাহজালাল ইয়ামানি 750 বছর আগে এসেছে, 800 বছর আগে থেকে জমিনে দিন আসতেছে। 800 বছর ধরে আমরা তো ঠিকই রাসূলের তরিকা সাহাবায়ে কেরামের তরিকা আমরা তারাবির নামাজ 20 টাকা পড়তেছি। তুমি এসে আমার মসজিদের ভিতর ফিতনা ফাসাদ বাঁধাইয়া 8 টাকা পরে গিয়া আমার দেশের ভেজালে গ্রামে অশান্তি বাঁধানোর তুমি কে? কি কথা বলেন না কেন? এগুলো ফাসাদ। এগুলি কি? জোরে কর না, এগুলি কি? এগুলি হচ্ছে ডিভাইডেড নীতি। মুসলমানদেরকে ভাগ করে দাও, এক এক ভাগে এক এক মুসলমান থাকুক, ঐক্যবদ্ধ না থাকুক। আজকে যারা সবার বাংলাদেশে যত মুসলমান মুসলিম দল আছে, ইসলামী দল আছে, সুন্নি হোক অন্য ঘরানার হোক, যারা হোক, সবাই মিলে যদি এক টেবিলে বসে রাষ্ট্র সংস্কারের কাজে সবাই সবাইকে সহযোগিতা করত, তাহলে আশা করি আমাদের ভিতরে আর দ্বন্দ্ব থাকতো না। কথা বল ঠিক কিনা? আমরা তো এটাই চাই, আমরা তো এটাই চাই। যার কাজ শিখুক, কেউ কারো আঘাত না করুক, কারো অধিকার কেউ হরণ না করুক, আমরা এটাই চাই। আজকে দেখেন বড় আশ্চর্য আফসোসের সাথে কথা বলতে হয়, আপনি ভারতের মুম্বাই মহারাষ্ট্রের দিকে যদি তাকান, ওরা ভাবছিল মুসলমান বুঝি ঝিমিয়ে গেছে। আমার রসুলকে, আমার হাবিব আল্লাহর পেয়ারা মেহবুবের নামে বাজে কথা বলেছে ভারতের মহারাষ্ট্রের এক ধর্মগুরু। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আমরা কোনো সনাতন ধর্মের গুরু তাদের ধর্মীয় কোনো উপাসনালয় নিয়ে, তাদের ধর্মীয় কোনো দেবতা নিয়ে আমরা কখনো কটূক্তি করি না। এটা আমাদের ইসলাম বহির্ভূত কাজ। কথা কোন ঠিক কিনা? তাদের কোনো ধর্মীয় উপাসনা নিয়ে, তাদের কোনো ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে আমরা আলেমরা কটূক্তি কখনো করি না। কিন্তু তারা মাঝে মধ্যে আমার রসুলের শানে এই সমস্ত বাজে বাজে কথা বলে মুসলমানদেরকে উস্কিয়ে দেয়, মুসলমান হত্যার নীল নকশা করে। আজকে মহারাষ্ট্রে লক্ষ লক্ষ মুসলমান রাস্তায় নেমেছে আমার রসুলের পক্ষে স্লোগানের জন্য, নবীর ইজ্জতের পক্ষে দাঁড়িয়েছে। আমরা বাংলার সুন্নি জনতা, আমাদের আকাবিরদের পক্ষ থেকে যদি ডাক আসে, তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি জনতা নবীর পক্ষে ঘর থেকে বের হয়ে আসবে। কথা বলেন ঠিক না? প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুলের ইজ্জতের বিরুদ্ধে সে যেই দ্বারা পৃথিবীর যত বড় শক্তি দ্বারা আমরা তাকে আমাদের পায়ের জুতার সমান মনে করি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের হিন্দুরা, সনাতন ধর্মের ভাইরা, তারা আমাদের সাথে মিলেমিশে ব্যবসা করতেছে, পূজা অর্চনা হচ্ছে, নিয়মিত ধর্ম তারা পালন করতেছে। আমরা কোন হিন্দুর বাড়ি, কোন হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করতে কেউ যদি করতে যায়, তাহলে আমরা অন্যরা বাধা দেই, তাকে হেনস্থা করি। আমরা সেই মুসলমানদের পক্ষ না নিয়ে আমরা হিন্দুর পক্ষ নেই। কথা কন ঠিক কিনা? অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী না। বিশেষ করে আমরা সুন্নি যারা আছি, তারা আমরা কখনোই অন্য ধর্মের প্রতি কটাক্ষ করে অন্যের ধর্মের মানুষকে আমরা কষ্ট দেওয়ার পক্ষপাতী না। কি কথা বলেন ঠিক কিনা? এবং সুন্নি পীর মাশায়েখরা কখনো এগুলি শিক্ষা, এটা রাসূলুল্লাহর আদর্শ, এটা আল্লাহর হাবিবের শিক্ষা। আমি শিক্ষাটার দিকে পরে চলে যাব, প্রিয় রাসূলের আদর্শের দিকে চলে যাব। খুবই মনোযোগ দিয়ে শুনেন প্রিয় উপস্থিতি, ফটিকছড়ির মুসলমান, আল্লাহর হাবিব আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোমাদের এই মজলিসখানা দেখার পরে আল্লাহ গর্ব করে, ফেরেশতারা সেই দিন বলেছিল, রব
ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে। দেখেন, আপনাকে ইসলাম বুঝে যেতে হবে। শুধু টুপি মাথায় দিয়ে নামাজ পড়ার নামে ইসলাম না। ইসলাম হলো সমাজ থেকে বিশৃঙ্খলা, অশান্তি দূর করে দেওয়া। কি কথা কন না কেন, ঠিক কিনা? অশান্তি, রক্তপাত সমাজ থেকে নির্মূল করা, রাষ্ট্র থেকে অশান্তি, বিশৃঙ্খলা, রক্তপাত এগুলিকে বন্ধ করে দেওয়ার নাম ইসলাম। ইসলাম হচ্ছে আপনার ইসলাম হচ্ছে আমানতের প্রতি, এবং ইসলাম হচ্ছে ইহসানের প্রতি, এবং ইসলাম হচ্ছে ন্যায়ের প্রতি নিজেকে নিবদ্ধ রাখা। কখনো অন্যায়কে নবী প্রশ্রয় দেন নাই। আপনি যদি আল্লাহর নবীর জীবনী দেখেন, প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত আল্লাহর নবী 40 বছর পর্যন্ত নবীজি, কোরআন তখনও নাজিল হয় নাই, আল্লাহর নবী মক্কায় কাটাইলেন। বলেন, কোনোদিন কি নবীজি একটা থাপ্পড় কাউকে মারছে? কোনোদিন কি নবী মিথ্যা কথা বলেছে? কোনোদিন নবী কি কাউকে গালি দিয়েছে? আল্লাহর নবী কোনোদিন কি কোনো মহিলার দিকে বাঁকা নজরে তাকিয়েছে? বরং হিলফুল ফুজুল করে ওই কঠিন সময়ে নবীজি ফাসাদ, পৃথিবী থেকে, মক্কা থেকে বিশৃঙ্খলা, যুদ্ধ দূর করার জন্য নবী সংগঠন করলেন। দেখেন, তখনও কোরআন নাজিল হয় নাই। আল্লাহর নবী শান্তির জন্য, বিশৃঙ্খলা, ফাসাদ দূর করার জন্য নবীজি তখন হিলফুল ফুজুল করে সংগঠন করে যুদ্ধ বিগ্রহ বন্ধ করার জন্য চেষ্টা করলেন। তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এই নবীর চরিত্র নিয়ে কোন ধর্মগুরু, হিন্দু হোক আর বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর ইহুদি হোক, কোন ধর্মগুরু, কোন ব্যক্তিত্ব যখন এই নবীর চরিত্র নিয়ে বাজে কথা বলবে, আমরা সুন্নি জনতা কখনো ছেড়ে দেব না। কি কথা বলেন, ঠিক কিনা? এটা কখনোই হতেই পারে। আল্লাহর হাবিবের আদর্শ বড় চমৎকার। 40 বছরের জীবন দেখেন আপনি, কত সুন্দর ছিল আমার নবীর জীবন। আহা, একটু কথা বলবেন, নবীজি 40 বছরে কি একটা মিথ্যা বলছে? জীবনের শেষ সময় পর্যন্ত কি মিথ্যা বলেছে? কখনো একটা শব্দ মিথ্যা বলেন নাই। শুধু মিথ্যা না, জীবনে কোনোদিন একটা ফায়সা শব্দ উচ্চারণ করেন নাই, জীবনে গীবত করেন নাই। দেখেন, আমরা ওয়াজ করি, আমরা অমুক ভালো না, তমুক ভালো না, নানান সময় বলে ফেলে দেই। এটা আমাদের ভুল। অমুক ভালো না কটূক্তি করে বসি, গালি দিয়ে বসি। অন্য ঘরানার, অন্য মতের আলেম ওলামা ধরে অনেক সময় আমরা গালি দিয়ে বসি, কটূক্তি করি। ইসলাম এটা সমর্থন করে নাই। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত নবীজির কাছে কোরআন নাজিল হয় নাই, তারপরও রাহমাতুল লিল আলামিনের আদর্শ এত চমৎকার। তিনি কখনো কোনো কাফেরকে গালি দেন নাই, কটূক্তি পর্যন্ত করেন নাই। দিন প্রচার করেছেন। নবীকে মারা হয়েছে, আল্লাহর নবীর দন্ত শহীদ করে দেওয়া হয়েছে, নবীকে খাবার দেওয়া হয় নাই। শিয়া আবি তালিবে 2 বছর পর্যন্ত বন্দী রাখা হয়েছে। তারপরেও আল্লাহর নবী কটূক্তি করেন নাই, ভিন্ন মতের কাফের কুফারদেরকে কখনো গালি দেন নাই। একবার জোরে বলা যাবে কে মারহাবা। রাসূলের সারা জীবনের 1463 বছরের জীবনে আপনি তন্ন তন্ন করে তালাশ করবেন, একটা গালি পাবেন, একটা গালি পাবেন। 4 খলিফা খেলাফতের জীবনে বিরোধী ছিল, মতামত ছিল, মতানৈক্য ছিল, কিন্তু কখনো গালি দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময় দুইটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে, তারপরেও গালি দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে দাঁড়ানো, তখনও গালি দেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? হয় না, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমাদের আদর্শ, এটা আমাদের কি আদর্শ। ভিন্ন মত হতে পারে, রাজনীতি আলাদা হতে পারে, রাজনীতির ব্যক্তিত্ব আলাদা হতে পারে, গালি দেওয়া যাবে না, কটূক্তি করা যাবে না, ব্যক্তি সম্পর্কে বেহা মন্তব্য করা যাবে না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি
আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা তোমাদের মজলিসখানা দেখার পরে আল্লাহ ফেরেশতাদের মজলিসে আল্লাহ অহংকার করে। ফেরেশতারা বলল, আল্লাহ এরা কি মারামারি করবে, কাটাকাটি করবে? আল্লাহ বললেন ক্বালা, ফেরেশতারা আরো বলল, আনাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ, আমরাই তো আপনার হাম করি, আপনার জিকির করি নতুন করে। এই মানব জাতি দুনিয়াতে বানানোর কি দরকার আছে? আমরাই তো হাম করি, আমরাই তো জিকির করি, কিন্তু আল্লাহ আমাদেরকে নিয়ে কেন অহংকার করে? দেখেন এখানে আমরা যারা আসছি, যতগুলি মানুষ বসছি, সবার ভিতরে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, হিংসা আছে, কামনা বাসনা রিয়া, নেগেটিভ আছে, পজিটিভ আছে। আমাদের মন চায় ভালো ভালো খাইতে, আমাদের মন চায় অন্যের মাল কেড়ে নিতে। এগুলি আমাদের আদত। আল্লাহ পাকে নেগেটিভ আর পজিটিভ আল্লাহ দিয়ে দিলেন। নেগেটিভ পজিটিভ দেওয়ার পরে আমার মালিক আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন। দুনিয়ার ভিতরে পাঠাইয়া আল্লাহ আমাদেরকে পরীক্ষায় নিবেদিত করলেন। পরীক্ষায় নিবেদিত করার পরে আমার আগে ছিল ভালো ছিল, তোমরা তো ছোট বয়স, অল্প বয়স মানে অভিজ্ঞতা কম আছে, একটু কমাই দাও, হালকা কম কমাই দাও, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, একবার কমায় না, আবার হালকা হালকা বাড়াও, সাই বাহির ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। বলে প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর কারণ কি, কি জন্য আল্লাহ কথাটা বললেন? ফেরেশতারা জানতো না এই মানব জাতির ভিতরে আল্লাহ রাহমাতুল লিল আলামিন পাঠাবে। এই মানব জাতির ভিতরে নূরে মুহাম্মাদি আসবে। এই মানব জাতির ভিতরে সৃষ্টির আল্লাহর সবচেয়ে প্যারা মেহবুবকে আল্লাহ পাঠাবে। ফেরেশতারা এটা জানতো না। ফেরেশতারা জানতো না এই মানব জাতির সঙ্গে আমার আল্লাহর প্রেম হবে। প্রশ্ন করি, জবাব দিবেন। জিন জাতিদের ভিতরে কি খাজা বাবা আজমিরি আছে? একসাথে বলেন। হুজুর গাউসে পাক আছে? জিন জাতির ভিতরে কি মুজাদ্দিদ আল ফিসানি, বাহাউদ্দিন নাশমান বুখারী, শাহজালাল ইয়ামিনী আছে? তার মানে জিনদের ভিতরে আপনি কোনো ওলি পাবেন না। অথচ কোরআন বলতেছে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন দুইটা জাতি বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। কোটি কোটি বছর জিনেরা পৃথিবীতে চলতেছে, কোটি কোটি বছর পৃথিবীতে জিনেরা চলে, জিনদের সাথে আল্লাহর প্রেম হতেছে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হুজুর, নবমণ্ডল, ভূমণ্ডল, সারা পৃথিবী সৃষ্টি, সাত আসমান আর সাত জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার।
আল্লাহ তার নবীকে বলতেছেন আলাম তারা, আপনি কি দেখেন না? রসুলের শান বলতে বলেছেন, কি করে শান আমি বলবো? আলাম তারা, আপনি কি দেখেন না? আবার নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গাছে নবীকে সালাম দিত, সাহাবীরা জানতো না, কিন্তু নবী সালামের জবাব দিতেন। পাহাড়ে সালাম দেয়, নবী সালামের জবাব দিতেন। পাথরে নবীকে সালাম দিত, নবী সালামের জবাব দিতেন। উট, দুম্বা, ছাগল, ভেড়া নবীকে সালাম দিত, নবীজি সালামের জবাব দিতেন। সাহাবীরা শুনতো না, কিন্তু আমার নবী সালামের জবাব দিলে সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, কেউ সালাম দিল না, কিন্তু কে উত্তর জবাব আপনি দিলেন, কারণ কি? বলে, তোমরা শোনো নাই, এই পাথর আমাকে সালাম দিয়েছে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন আলাম তারা, আপনি কি দেখেন না? সূর্য নবীর সালাম দেয়, চাঁদে নবীকে সালাম দেয়। চাঁদ আল্লাহর জিকির করে আল্লাহকে সেজদা দেয়, আমরা দেখি না, কিন্তু নবী দেখতেন। সূর্য আল্লাহকে সেজদা দেয়, আমরা দেখি না, কিন্তু নবী দেখতেন। গাছে নবীর সেজদা দেয়, আল্লাহর সেজদা দেয়, কিন্তু আমরা দেখি না, নবী দেখতেন। পাহাড় আল্লাহকে সেজদা দেয়, আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ ডাক দেখে, হাবিব, সূর্য আমাকে সেজদা দেয়, চাঁদ আমাকে সেজদা দেয়, নক্ষত্র আমাকে সেজদা দেয়, পাহাড় আমাকে সেজদা দেয়, গাছ আমার সেজদা দেয়। পৃথিবীতে সৃষ্টিতে যত জীব জন্তু আছে, প্রাণীকুল আছে, সব আমি আল্লাহর সেজদা দেয়। যার জীবন আছে, সব আমি আল্লাহর সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহর সেজদা দেয়। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। কথা কর না কেন? ওরে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ফটিকছড়ির মুসলমান, তাহলে আল্লাহর প্রেম হলো নবীদের সাথে, আল্লাহর প্রেম হলো ওলিদের সাথে। কি কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রেম হলো কার সাথে? ওলিদের সাথে। একসাথে বলবেন না মারহাবা? তাহলে আমাদের প্রেম হবে ওলিদের সাথে, নবীর সাথে। কি কথা কোন না ঠিক কিনা? যদি আমাদের প্রেম আল্লাহর নবী ওলিদের সাথে হয়, তকদীর বড় বুলন্দ। এই জন্য আমরা বারবার বারবার বলি, ফিরে যাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ব্যাখ্যা করে হাদিসটাকে পাঠ পাঠ করে আপনাকে শোনাইতেছি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দেখেন আল্লাহ পাক এই যে এখান থেকে বুঝেন একটা রোগ আল্লাহ দিছে, এর ওষুধ চামড়ার জুতা। আল্লাহু আকবার। কোথায় আল্লাহ শেফা দিয়ে রাখছে আপনি কল্পনা করলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আল্লাহ কত বড় মহান কারিগর, কুদরতওয়ালা। আল্লাহু আকবার। তার ওই জুতার ভিতরে ওই একটু বদ একটা পচা গন্ধ আছে, এটা আপনি সহসা পাবেন না, নাকের কাছে নিলে পাবেন একটা আলাদা সেন্ট আসে। এই সেন্টটা নাকে দেওয়ার সাথেই তার সুস্থতা ফিরে আসে আস্তে আস্তে। এটা আল্লাহর মহান কুদরত। আর চিকিৎসা বিজ্ঞানীরা কত বড় মেধাবী যে এটারে খুঁজে এইভাবে তালাশ করে ফেলছে। আল্লাহু আকবার। আল্লাহ তাদের মেধার ভিতরে এটা দিয়ে দিচ্ছে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, মানুষ বড় আশ্চর্য সৃষ্টি আমার আল্লাহর। মানুষ বড় আশ্চর্য সৃষ্টি আমার আল্লাহর। এই মানুষের সাথে আল্লাহর প্রেম, এই মানুষের সাথে আল্লাহর প্রেম, অন্য কোন বস্তুর সাথে আল্লাহর প্রেম হলো না। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হয়ে গেল। এই মানুষের সাথে ভালোবাসার জন্য আমার আল্লাহ মানব জাতি বানাইলেন। এই জন্য আমরা ফিরে ফিরে বারবার আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ রসুলের গোলামির দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। একটু মনোযোগ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। এই মানব জাতির ভিতরে আখিরি নবী আসবে, এটা মানব জাতি জানতো না, ফেরেশতা জাতি জানতো না, এটা আল্লাহ নিজে জানতেন। আল্লাহ তার রসুলকে মানব জাতির মধ্যে পাঠাবে, এগুলি ফেরেশতারা জানতেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানতেন। এই জন্য আল্লাহ নবীর কোন শানকে, কোন বিষয়কে আপনারা ছোট করে দেখবেন না, সাবধান। যদি ছোট করে দেখেন তাহলে মহা বিপদ হয়ে যাবে। আল্লাহর হাবিবের কোন বিষয়কে ছোট করে দেখবেন না, কোন বিষয়কে ছোট করে দেখবেন না, তাহলে মহা বিপদ হয়ে যাবে। বলছিলাম নবীজির আদর্শের কথা, আল্লাহর হাবিবের আদর্শের কথা বলে দিয়ে যায়। পৃথিবীতে তশরিফ আনলেন, 40 বছর বয়সে কোরআন নাজিল হলো। এই 40 বছর কেন, 63 বছরের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কোনো মানুষ ঠকান নাই। নবীজি ছিলেন জীবন্ত ব্যাংক, মক্কার জীবন্ত ব্যাংক ছিলেন আল্লাহর নবী। মক্কার মানুষ আল্লাহর হাবিবের কাছে অর্থ করি, সম্পদ পয়সা করি জমা দিতেন। যেইভাবে জমা দিতেন সেইভাবে আল্লাহর নবী তারা ওইভাবে ফিরাই দিতেন। জীবনে কোনোদিন কোন সময়ের জন্য নবীদের আমানতের খেয়ানত হয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। আমরা কি মূলত এই সুন্নত আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারছি? পারি না। জীবনে কোনোদিন একটা মিথ্যা বলেন নাই, এটা আমরা বাস্তবায়ন করতে পারি না। জীবনে কোনোদিন কোনো মানুষকে, কোনো সৃষ্টিকে, কোনো প্রাণীকে ধোঁকা দেন নাই, এটা আমরা পারি না। জীবনে কোনোদিন কখনো কোনো সময়ের জন্য কাউকে একটা গালি দেন নাই, ফাহাসা কথা বলেন নাই, আমরা পারি না। জীবনে কোনোদিন কোনো সময়ের জন্য কোনো নারীর দিকে নবীজি কখনো বাঁকা নজরে, কুনজরে কখনোই তাকান নাই, আমাদের জীবনে এটা হয় নাই। জীবনে কোনোদিন কোনো সময়ের জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অন্যায় করে কাউকে একটা থাপ্পড় পর্যন্ত নবী কখনো মারেন নাই, এটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারিনি। জীবনে কোনোদিন কোনো সময়ের জন্য প্রতিবেশী আশেপাশের মানুষ নবীকে দ্বারা কষ্ট পান নাই, আমরা এই সুন্নত জীবনে আদায় করতে পারি নাই। আল্লাহর নবীর এই জীবনের একটা পাঠ আপনাদেরকে শোনাই, মনোযোগ দিয়ে। আল্লাহ রসুলের ধাত্রীমা ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। মহিয়সী একজন নারী ছিলেন, বড়ই ভাগ্যবান। ভাগ্য গুণে মানুষ নবী পায়, ভাগ্য গুণে মানুষ মুসলমান হয়, ভাগ্য গুণে মানুষ ইমানদার হয়, ভাগ্য গুণে মানুষ নবীর আশেক হয়, ভাগ্য গুণে মানুষ অলি হয়, ভাগ্য গুণে মানুষ অলি আল্লাহর মুহিব্বিন হয়।
কি কথা কন না কেন? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? বুঝে যাবে, এগুলি ভাগ্য গুণে হয়, নসিব গুণে হয়। আল্লাহর নবীজির তশরিফ আনলেন পৃথিবীতে। প্রিয় নবীজি পৃথিবীতে তশরিফ আনলেন, দোলনার ভিতরে শোয়া। হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমি রসুলকে দেখার জন্য গেলাম, যাই দেখি দোলনার ভিতরে সুদর্শন চমৎকার সুন্দর একটা বাচ্চা দোলনার ভিতরে শুয়ে রাখা হয়েছে। এত সুন্দর জীবনে কোনোদিন আমি কোনো মানুষ দেখিনি। দোলনার ভিতরে শোয়া, সবুজ রেশমের কাপড়, নিচে সাদা রেশমের কাপড়। তার চেহারা থেকে নূর আসতেছিল, নূর আসতেছিল চেহারা থেকে। অ্যাটেনশন, আল্লাহর হাবিব বলতেছেন, হযরত হালিমা বলতেছেন, আমি রসুলকে দেখার জন্য গেলাম। সুন্দর চেহারা দেখে আমি মোহিত হয়ে গেলাম যে মানুষ কি করে এত সুন্দর হতে পারে। এই জন্য আল্লাহ রসুল বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ তিনি সাদা সুন্দর। নবীজি লাল সুন্দর ছিলেন, লাল সুন্দর, এত সুন্দর ছিলেন যে পৃথিবীতে এরকম মানুষ পাওয়া খুব দুষ্কর। আমরা শোনেন, আমরা অনেক সময় ভাবি হযরত ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর সেরা সুন্দর। না, ইউসুফ আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে অর্ধেক সুন্দর ছিলেন। মানব জাতির মধ্যে বেশি সুন্দর ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তিনাকে ইচ্ছা করে আল্লাহর দেওয়া ইচ্ছা অনুযায়ী তার সুরত, গঠন, কাঠামো, নাক, মুখ, চোখ, কান আল্লাহ ইচ্ছা করে বানাইছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর ইচ্ছা হয়েছিল, সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু প্রথমটা আল্লাহ নিজে কুদরতি হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ট্রাকচার তৈরি করে দিয়েছিলেন। তো আদম আলাইহিস সালাম ছিলেন সেরা সুন্দর। আদম আলাইহিস সালামের অর্ধেক সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কাটতে, কমলা কাটতে যায় তারা তাদের হাত কেটে ফেলে দিয়েছে। কমলা লেবু কাটতে যায় তারা তাদের হাত কেটে ফেলে দিল। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে কমলা লেবু কাটতে যায় হাত কেটে ফেলে দিয়েছে, তারা যদি নবীকে দেখতো তাহলে রসুল কেমন সুন্দর বলবেন কি? আম্মা জান আয়েশা, মাইক কি লবার দেখো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ডাক দিয়ে বললেন, মক্কার মানুষ যদি তারা আমার রসুলকে, ইউসুফকে ওই জায়গা না দেখে যদি তারা আমার নবীকে দেখতো তাহলে তারা শুধু আঙ্গুল কাটতো না, আঙ্গুল কেটে 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 কলিজা পর্যন্ত কেটে যাইতো। তারা বুঝতেই পারতো না কলিজা কেটে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কলিজা যে কেটে যাচ্ছে এটা বুঝতেই পারতো। আমার নবীজি এত সুন্দর, হযরতে ইউসুফ আলাইহিস সালামের চাইতে আমার নবী আরো বেহা সুন্দর ছিলেন। কেমন সুন্দর বুঝাইতেছি, হযরতে হালিমাতুস সাদিয়া বলতেছিলেন, আমি নবীজির দিকে তাকায় রইলাম, দেখলাম কেমন সুন্দর বাচ্চা। এমন সময় দেখি নবীজির জুলফি মুবারকের মাঝখান যে ভুরু আছে, মাঝখানে যে কপাল, এই কপালের ভিতর থেকে একটা নূর মুবারক বের হইয়া খেলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল। একবার জোরে বলবেন কি মারহাবা? মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল, মধ্য আকাশ খেলালাস সামা। আমি ওইখানে চুমা দিলাম, আমি তোর দুধ পান করাইতে লাগলাম। অসুস্থ ছিলাম, সুস্থ হয়ে গেলাম। আমার উট দুর্বল ছিল, রশি ছিঁড়ে উট দৌড়াইয়া দৌড়াইয়া কাবা শরীফের সামনে যায় সেজদার মধ্যে পড়ে গেল। ফটিকছড়ির মুসলমান মনোযোগ দিবেন। আল্লাহর নবীজি
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আর অনেক কথা, এদিকে যাব না। প্রিয় নবীর আদর্শের কথা বলছিলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি নবুয়ত আসলো, অর্থাৎ কোরআন নাজিল হলো। কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর দ্বীনে দাওয়াত দিতে লাগলেন। মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য হযরত হালিমা গেলেন। হযরত হালিমাতুস সাদিয়া নবীজিকে দেখার জন্য সুদূর মদিনা তায়েব থেকে মদিনার পানে রওনা হয়ে গেলেন। তখন তিনি বৃদ্ধা হয়ে গেছেন, একেবারে দুর্বল হয়ে গেছেন তিনি। একটু দুরূদে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামীর ফুলদানিতে, হৃদয় নামীর ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাজিরিন, সময় কম, কথা বেশি। যুবক, আপনারা আমার দিকে তাকান, ভালো করে শুনে নেন। প্রিয় নবীজি হালিমা আসতেছে, আল্লাহর নবীর সাহাবীরা বসা মুস্তাদরিক হাকিম লিসাইনের ভিতরে আসছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। আহা, আল্লাহর নবীর ধাত্রী মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন আসছে, উনি দূর থেকে দেখতেছেন হযরত হালিমা আমার দিকে আসেন। আল্লাহর নবী হঠাৎ করে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী সাহাবীরা দাঁড়ায় গেল। একটু সুবহানাল্লাহ বলবে? নবীজি দাঁড়ায় গেলেন, সাহাবীরা দাঁড়ায় গেল। সাহাবীরা দাঁড়ায় গেল। এমন সময় নবীজির গা মোবারকে চাদর। ও যুবক, আমার দিকে তাকাবেন, আদর্শ রাসূল থেকে শিখে যান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কোরআনে মালিক বলতেছে, কোরআনে মালিক বলতেছে, এ মানব জাতি, আমার বান্দারা, আমার রাসূলের আদর্শ তোমাদের জন্য উত্তম। আমার রাসূলের আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার নবীর আদর্শ তোমাদের জন্য উত্তম মডেল, উত্তম আদর্শ। অ্যাটেনশনে আমার দিকে তাকাবেন, ভালো করে বুঝে যাবেন। আজকে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। কেন দাঁড়াইছেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আসতেছে। হালিমা দামি না নবী দামি? জোরে জোরে জোরে। হালিমা মর্যাদাবান না নবী মর্যাদাবান? নবীজি দাঁড়ায় গেলেন হযরত হালিমাতুস সাদিয়ার জন্য। নিজের গায়ের চাদরখানা তিনি বিছাই দিলেন। যুবক, মাকে কি করে সম্মান করতে হয় এখান থেকে বুঝে যেতে হয়। বাবাকে কি করে ইজ্জত করতে হয় এখান থেকে বুঝে যেতে হবে। সন্তান যদি ডিসি হয়, বাবা যদি কৃষক হয়, তাহলে ডিসিকে
নিজের চেয়ার ছেড়ে দিয়ে বাবাকে বসতে দিতে হবে। এটাই হলো আদর্শ সন্তান। কথা কোন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, আমার দেশে হায়ার এডুকেটেড পারসন বিরাট ইউনিভার্সিটির শিক্ষা করে এসে আমার দেশের ছেলেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। যেই শিক্ষা বাবা মাকে মর্যাদা দিতে জানে না, বাবা মার ইজ্জত দিতে জানে না, ওই শিক্ষার 4 পয়সাও সমাজে রাষ্ট্রে কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক? কোনো দাম, কোনো মূল্য। শিক্ষা আপনাকে মানুষ বানাইতো। এই জন্য অলিরা আসছিলেন। কারা আসছিলেন? আমি কেন অলিদেরকে ভালোবাসি ভালো করে বুঝবেন। অলিরা আসছিলেন। অলিরা এসে আমার আপনার মতো অমানুষ, যা আমরা মানুষ হইতাম না, তাদের সোহবতে, নৈকট্যে, দর্শে, তালিমে, তরবিয়তে বৈশা তারা আমাদেরকে মানুষ হতে শিখিয়েছে। কি হতে শিখিয়েছে? মানুষ হতে শিখিয়েছে। যদি তারা এই ভূখণ্ডে না আসতেন, ইসলাম পাও তো দূরের কথা, কালেমার আজান পাও তো দূরের কথা, মসজিদ পাও তো দূরের কথা, মাদ্রাসা পাও তো দূরের কথা। যদি সুফিরা অলিরা এদেশে না আসতো, ইসলামের সুঘ্রাণও আপনারা পাইতেন। আপনাকে কৃতজ্ঞ হতে হবে, কৃতজ্ঞ হতে হবে। প্রিয় উপস্থিতি, হযরত হালিমাতুস সাদিয়াকে দেখে নবীজি দাঁড়ায় গেলেন, গায়ের চাদর খানা বিছাই দিলেন, সাহাবীরা সরে গেলেন। মহিলা আসতেছে নবীজির কাছে, সাহাবীরা সরে গেলেন। সাহাবীরা যখন সরে গেলেন, আল্লাহর নবী দাঁড়ানো, গায়ের চাদর বিছাই দিলেন আমার নবী। আহা, কত বড় আদর্শ! কোরআন বলতেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনার আদর্শ মহান 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 মহান। এত বড় মহান শব্দ, আজিম শব্দ আল্লাহ কারো ব্যাপারে কোরআন বলেন নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টির মধ্যে আপনি মহান আদর্শ, মহান আদর্শ, আপনি মহান আদর্শওয়ালা। আপনার মতো আদর্শওয়ালা আর কেউ নাই। আপনি মহান আদর্শওয়ালা, মহান আদর্শওয়ালা। ওই নবীকে যারা গালি দিবে, ওই নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলবে, সে হিন্দু ধর্মগুরু হোক, মুসলিম ধর্মগুরু হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, আমরা মনে করব তার জন্মে ভেজাল আছে। কোনো সন্দেহ? সন্দেহ নেই, কোনো সন্দেহ। অতুল্লিন বাদা যালিকা যালিল। নবী গো, আপনাকে যারা গালি দেয়, আপনার চরিত্র নিয়ে যারা কটূক্তি করে, আপনি রাসূলের শানকে যারা খেলাপ করে, আমার হাবিব আপনি শুনে রাখেন, তাদের জন্মে ভেজাল আছে, ত্রুটি আছে, তাদের জন্মে বিচ্যুতি আছে, যার কারণে তারা এই সমস্ত বাজে কথা আপনি নবী সম্পর্কে উত্থাপন করতে পারে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন শরীফ থেকে আল্লাহ নিজে বলে দিয়েছে। অ্যাটেনশন, মাকে কি করে সম্মান করতে হয় নবীজি প্র্যাকটিক্যাল শিখাইতেছে, প্র্যাকটিক্যাল শিখাইতেছে। আচ্ছা বলেন তো, আমি যত বড় বক্তা হই, আমার মায়ের কাছে আমার কোনো দাম আছে? কোনো দাম নেই। আমরা যত বড় শিক্ষিত হই, বাবার কাছে আমার কোনো মূল্য আছে? বাবা বাবাই। তার একদিনের মাথার ঘায়ে, মাথা থেকে যে ঘাম পড়ে গেছে, এর মূল্য আপনি পরিশোধ করতে পারবেন? অসম্ভব। মা কত রজনী আপনার জন্য নির্ঘুম কাটিয়েছে, একটা রাতের হক আপনি আদায় করতে পারবেন? কি কথা কোন ঠিক কিনা? এখানে সম্মানিত ব্যক্তিরা বসে আছেন, মুরব্বিনী کرام বসে আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বসে আছেন, সমাজের সুধী সমাজ এখানে বসে আছেন। আমাদের উচিত, যেই ছেলেরা, যেই মায়ের মেয়েরা বাবা মাকে নীরব নির্যাতন করে, নীরব নির্যাতন বুঝেন, মানসিকভাবে বাবা মাকে হেনস্থা করে, নির্যাতন করে,
অনেক সময় ছেলেরা বাবা মার শরীরে হাত পর্যন্ত তোলে। যেই ছেলেরা বাবা মার গায়ে হাত তুলবে, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি তাদের হক হচ্ছে ওকে ধৈর্য নিয়া এই ফটিকছড়ির বান্দার শরীফের ওই মূল গেটের কাছে নিয়া 3 রাস্তার মোড়ে ফেলাইয়া ওরে পিটাইয়া বুঝাইতে হবে এই সমাজে নীরবভাবে বাবা মার প্রতি জুলুম কেউ মেনে নিবে না। কথা কোন ঠিক কিনা? পিটাইতে হবে, ওরে পিটাই ওর পিঠের চামড়া উঠাইতে হবে, ওকে সমাজ থেকে বহিষ্কার করে দিতে হবে। শুধু ওয়াজে অনেক সময় কাজ হয় না, সামাজিক প্রধান যারা আছে তাদেরকে কঠোর হতে হবে, সামাজিক অন্যায়গুলিকে দূর করার জন্য তাদেরকে কঠিন হতে হবে, ফ্যামিলিতে তাকে কঠিন হতে হবে। শুধু সন্তানকে আদর করলেই হবে না, শাসনও করতে হবে। মোহতারাম উপস্থিতি, আহা আল্লাহ রসুলের চরিত্র কত বড় মহান ছিল। চাদর বিছাই দিলেন, হযরত হালিমাতুস সাদিয়া চাদরে এসে বসে গেলেন, তারপরে নবী বসলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর দাম বেশি না হালিমার দাম বেশি? নবীর দাম বেশি, কিন্তু আল্লাহর নবী সে মা সম্মান করতেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা চাদরে বসে গেলেন, আল্লাহর নবী বসে গেলেন। তখন হালিমাতুস সাদিয়া প্রশ্ন করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টকালের একটা বিষয় আমি জানতাম না, আপনার কাছে জানতে চাই। হুজুর, আপনি আমার কোলের মধ্যে থাকতেন, আমি আপনারে দুধ পান করাইতাম, আদর করতাম। দেখছেন মা, দুধ মা রসুলের সামনে এসে বলতেছে, হুজুর ছোট্টকালে আমি আপনার কোলের মধ্যে রাখছি। ইয়া রাসূলুল্লাহ, মা হয়ে সন্তানকে কিভাবে সম্মানের সাথে ডাকতে হয় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি ছোট্টকালের একটা জিনিস জানতে চাই। বলে আম্মা কি বলেন? বলতেছে, হুজুর ছোট্টকালে আপনি আমার ডান স্তনের দুগ্ধ পান করেছেন, কোনোদিনও বাম স্তনের দুগ্ধ আপনারে পান করাইতে পারি নাই। হুজুর কারণ কি বলবেন নি? আপনি ডান স্তনের দুধ পান করেছেন, কোনোদিন বাম স্তনের দুধ পান করেন নাই নবী, কারণ কি বলবেন নি? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, মা আমি তখনও জানতাম আমার একটা দুধ ভাই আছে। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি মায়ের কোলে কি করেছেন মনে আছে? হ্যাঁ কথা কন না, মনে আছে? আমরা 2 বছর বয়সে কি করছি মনে আছে? 5 বছরেরটা মনে আছে, 10 বছরেরটা আছে, আজ থেকে 10 বছরের কথাই তো ভুলে গেছেন, ঠিক কিনা? আমার নবীর বয়স তখনও 50। হালিমাতুস সাদিয়া বলে, হুজুর আপনি আমার কোলের মধ্যে ডান স্তনের দুধ পান করতেন, বামেরটা করেন নাই, কারণ বুঝলাম না। আল্লাহর নবী মুস্কি হাসি দেখায়, মা আমি বামেরটা করি না, আমি তখনও জানতাম আমার একটা দুধ ভাই আছে, যদি দুধ পান করে সব শেষ করে দেয় আমার ভাইয়ের হক নষ্ট হবে, সে ক্ষুধার্ত থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর আমরা বড় ভাই ছোট ভাই ভাই মাপ মরিয়ে দেওয়ার সাথে সাথে মারামারি শুরু করে দিচ্ছি। হ্যাঁ কথা কন না কেন? বাবা মরে দেওয়ার সাথে সাথে ভাইয়ে বোনে কিলে কিলি মারামারি ফাঁসি যুদ্ধ বিগ্রহ, থানা পুলিশ, এরপরে অমুক চেয়ারম্যান মেম্বার, এগুলো আইনে আইনে বিচার সালিশ করতে দিতেছে। আর আল্লাহর হাবিব, হ্যাঁ একটু শেষ হয়ে গেছে, সামন শেষ তো খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের এই পবিত্র আদর্শ রহমতের নবী, তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে ছোটকাল থেকে নবীজি শিশুকালেই তার ভাইয়ের হক রক্ষা করছেন। এটার নাম ইসলাম। শুধু নামাজ পড়ে মসজিদ থেকে এসে খাবারে ফরমালিন দিবেন, অন্যের মাল ছিনিয়ে নেওয়ার চিন্তা করবেন, অন্যের জমি কারার চিন্তা করবেন, টাকা মেরে দেওয়ার ধান্দা করবেন, টাকা মেরে দিয়ে হজে যাবেন, টাকা মারার ঘরে বুজুর্গ হবেন, অন্যের সম্পদ মেরে দিয়ে হাজি সাহেব হবেন, সার পয়সাও দাম নাই, এটাকে ইসলাম বলে না। কি কথা বলেন ঠিক না?